এটা কি? এ তো ও ট্যাংরা না তো? নমস্কার, সবাই কেমন আছেন? পাতিবুনিয়া রিভারজন চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এখন তো বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে, আর বর্ষা শুরু মানেই কিন্তু গ্রাম বাংলায় রাস্তাঘাট কাদা, পুকুরঘাট সব জলে পরিপূর্ণ। তো চলুন আজকের ভিডিওতে গ্রাম বাংলায় আমাদের যে দৈনন্দিন জীবনযাত্রা ঠিক কেমন হয় তার একটা অংশ আপনাদের সামনে একটু তুলে ধরি। তো বাবা এখন পুকুরে বড়শি ফেলছে, বড়শি দিয়ে মাছ ধরছে। আর সকাল থেকেই প্রচুর বর্ষা হচ্ছে এখানে। এখন একটুখানি বর্ষা বন্ধ হয়েছে। তো চলুন গিয়ে দেখি বাবা কি মাছ ধরেছে। তো এই হচ্ছে আমাদের পুকুর, দেখুন সব জলে একেবারে ভরে গিয়েছে। এই দেখুন, সমস্ত পুকুরগুলো একেবারে জলে ভরে গেছে। সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছিল, এই এখন একটু বৃষ্টিটা বন্ধ হয়েছে। আর এদিকে বাবা বসে বসে মাছ ধরছে। বৃষ্টি হচ্ছিল তাই বাবা ছাতা নিয়ে বসেছিল। কিছু মাছ পড়ছে নাকি বাবা? ওই ট্যাংরা দুটো পড়েছে। চলুন গিয়ে দেখি কি মাছ ধরেছে। এই দেখুন, এগুলো কিন্তু সব নোনা ট্যাংরা, দেশি ট্যাংরা না। এই একটা ছোট্ট তেলাপিয়া, এটা নেওয়া হবে না, এটা ছেড়ে দিতে হবে। ছেড়ে দাও। আর এই দুটো কিন্তু নোনা ট্যাংরা, যে নদীতে যে ট্যাংরাটা হয় সেই ট্যাংরা। তো আমাদের পুকুরে নোনা ট্যাংরা কিছু ছাড়া হয়েছিল। ছিপ ফেলে মাছ ধরার মজাটাই আলাদা। তবে হ্যাঁ, যদি মাছ পড়ে, অনেক সময় কি হয় সারাক্ষণ বসে থাকতে হয় ছিপ নিয়ে, কিন্তু মাছ পড়ে না। আর যেহেতু বর্ষা হয়ে গিয়েছে, পুকুর সব জলে একেবারে ভরে গিয়েছে, সেজন্য মাছ কি হয় পুকুরের চারিদিকে মাছ ছড়িয়ে যায়। তবু বাবা বড়শি নিয়ে বসেছে, দেখা যাক আর কি মাছ ধরে। দুটো নোনা ট্যাংরা পড়েছে। আচ্ছা বাবা, এ পুকুরে কি কি মাছ আছে তুমি কও? পোনা মাছ রয়েছে, কাতলা মাছ, রুই মাছ, মৃগেল মাছ, তেলাপিয়া, বাটা, সিলভার কাপ, জাপানি পুঁটি, এইসব মাছ রয়েছে। তুমি তো সব মাছ ছাড়িয়ে রাখছো। সব রকমই কিছু কিছু রাখলাম। তো বাবাকে বলছিলাম যে পুকুরে তুমি কি কি মাছ ছেড়ে রেখেছো। তো বাবা এক ধার থেকে প্রায় 8-10টা মাছের নাম বল। যদিও হ্যাঁ, এই সমস্ত মাছই রয়েছে পুকুরে। আর কিছুদিন আগে এই যে আমাদের বড় পুকুরটা, এটা থেকে বেশিরভাগ মাছটাই, বড় মাছটা ধরে বিক্রি করে দেওয়া হয়েছে। এখন যে মাছগুলো রয়েছে সেগুলো সব মিডিয়াম সাইজের মাছ। তো সেগুলো আবার আগামী বছরে কিন্তু মাছগুলো বড় হলে বিক্রি করা হবে। না, মাছ কিন্তু আর পড়ছে না। বাবা চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু মাছ আর পড়ছে না। কি আছে? এই যে দুটা নোনা ট্যাংরা ধরছে খালি। আসলে এই বর্ষার সময় বলে, আর জল একেবারে ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য মাছ পড়ছে না। নাহলে ছিপ ফেললেই কিন্তু সঙ্গে সঙ্গে মাছ পড়ে। পুকুরে অনেক মাছ রয়েছে। তো এখন যে পুকুরটায় বাবা বড়শি ফেলছিল, সেই পুকুরটাতে ওই দুটো নোনা ট্যাংরাই পড়েছে। তো আরেকটা পুকুরে যাচ্ছে বাবা, যদি অন্য কিছু মাছ পড়ে। চলুন যাওয়া যাক। চলো অন্য পুকুরে মাছ পড়ে কিনা দেখি। সকাল থেকে বৃষ্টি হয়েই চলেছে, আর এখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আমাদের এই পেয়ারা গাছটা দেখুন, কি বড় বড় পেয়ারা হয়েছে। পেয়ারাগুলো তুলে নিতে হবে, বেশ বড় বড় পেয়ারা হয়েছে। এই দেখুন, পেয়ারার ভারে গাছগুলো একেবারে বেঁকে গিয়েছে।
এই যে পেয়ারা, অনেক পেয়ারা হয়েছে তোমার। হ্যাঁ ওই তো হয় সে ভিতরে, এই দেখো এই তো বসতে না বসতেই এটা পাঙ্গাস। এটা কি, এ তো ও ট্যাংরা না তো, না ওটা পাঙ্গাস, ট্যাংরার মতো দেখতে লাগছে। এটা এ পাঙ্গাস তো আমাদের। পাঙ্গাস বাচ্চা একেবারে, ওটা ছাড়া আছে। এটা তো ছাড়তে হবে। সুতানি না। এই পেয়ারা বড়োর জন্য সব ডালা দেবে। আমি আজকে তুলবো। ছেড়ে দাও ছেড়ে দাও, ছোট মাছ। আচ্ছা বাবা, বড়শিটা কি দিয়ে, চারটা কি দিয়ে দিচ্ছ? আটা গুলি দিচ্ছি। এই দেখো, এটাই আটাকে জলে গুলিয়ে সেটাকেই কিন্তু চার হিসেবে ব্যবহার করা হচ্ছে। দেখা যাক এখানে বাবা কি মাছ ধরতে পারে। বৃষ্টি কিন্তু এদিকে হয়েই চলেছে ঝিরঝির করে। গামলায় কি মা? ও আচ্ছা, শুকা। তো এই যে ফুল চিংড়ি, চলুন একটু দেখাই আপনাদেরকে। বাবা, এটা ছোট। তো এগুলো হচ্ছে শুকনো করা যে ফুল চিংড়ি, এগুলো মাছের খাবার হিসেবে ব্যবহার করা হয়। তো সেগুলো বাবা এই যে পুকুরে দেখুন এখানে ফেলে দিয়েছে, যাতে মাছগুলো খেতে আসে, আর এই বৃষ্টির জন্য মাছ আসে। খেতে এসে এই বড়শিতে পড়ে আর কি। তো সেই জন্য বাবা এই ফুল চিংড়িগুলোকে পুকুরে ফেলে দিয়েছে। কি গো, মাছ ধরতে পারবো তো? না পড়লে আর কি করবে, না, ধরতে হবে তোমাকে মাছ। চেষ্টা তো করেইছি। বৃষ্টির জন্য মাছ আসেনি। মাছ খাই দেয় এটা, কিন্তু বড়শিও পড়েনি। বাবা অনেকক্ষণ থেকে বসে আছে, মাছ আর পড়েই না। মাছগুলো দেখুন পুকুরে এখানে কিন্তু খাচ্ছে সব, কিন্তু বড়শিতে একটাও মাছ পড়ছে না। না মাছ আর পড়েনি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে চাষের জমিটা। আর কিছুদিনের মধ্যেই কিন্তু এই জমিগুলোতে সব ধান চাষ হয়ে যাবে। এই দেখুন নাঙল হয়ে গেছে অলরেডি, এরপরে এখানে চাষ শুরু হবে। বর্ষা আবার ধীরে ধীরে বাড়ছে। বাবা ছাতা লিয়া বুঝছো আর কি, বৃষ্টি বাড়ে রে তো। সাদা সেখানটা হ্যাঁ মা, ছাতাটা লিস। সাদাটা সেখানটা রেখে আছে। দুটো শুকা তো আটায় মাখিয়ে নিতে পারো, দিলে একটু আটা সেন্ট হইলে যদি মাছটা খায়। লিখছো মা, খাইছো? তাও হবে। বৃষ্টি ধীরে ধীরে বাড়ছে, আর মা কিন্তু সেই জন্য ছাতা ধরে দাঁড়িয়ে আছে, নাহলে বাবা বর্ষাতে ভিজে যাবে। মাছের তো দেখা নেই, দেখা যাক। চলুন এদিকে একটু ঘুরে দেখাই আপনাদেরকে। এই যে পুকুরটা, এই যেটা দেখতে পাচ্ছেন, এই যে নেট ঘেরা, এটাতে কিছু সমুদ্র কাঁকড়া ছেড়ে রেখেছিলাম। বড় হয়েছিল দেখেছি, তো জানি না এখন সেগুলো আছে নাকি বেয়ে চলে গেল, কারণ পুকুরে জল মোটামুটি ভর্তি হয়ে এসছে। পরে দেখবো একদিন কাঁকড়াগুলো আছে কি নেই। আর এই আমাদের নারকেল গাছটা দেখুন কত ডাব হয়েছে।
চলুন আবার গিয়ে দেখি কি মাছ পড়েছে, নাকি বাবা আর কিছু মাছ ধরতেই পারেনি। আমাদের সমস্ত পুকুরগুলো দেখেছেন সব জলে ভরে গিয়েছে। আর বর্ষা মানেই কিন্তু গ্রামে এই সমস্ত মাঠঘাট সব কাদা। কি আর পড়লো? আর হবে নি মাছ। তাহলে সেই দুটো নোনা ট্যাংরা, ওই দুটোই সম্ভব। বসে আছি আর আরেকটা তো দরকার ছিল, আমরা তো বাড়িতে 3 জন, চেষ্টা তো করছি। এই দুটো পড়েছে, এই দুটো নোনা ট্যাংরা পড়েছে। তো বাড়িতে আমি, মা আর বাবা, তাহলে আরেকটা মাছের তো দরকার আছে। তো মাছ শেষ পর্যন্ত আর পড়েনি, দুটোই মাছ পড়েছে, ওই দুটোই নোনা ট্যাংরা। যাই হোক, কী আর করা যাবে। আর এখন মা আমাদের যে সবজির বাগান থেকে কিছু সবজি তুলবে, যেগুলো আমাদের বাড়িতে মোটামুটি ডেলি যে খাওয়া হয়। তো চলুন গিয়ে একটু দেখি। ভালো লাগছে আমি লুব মাছ ভালো না। এই হচ্ছে আমাদের বাগান। আপনাদেরকে তো আগে একটা শর্টস ভিডিওতে দেখিয়েছি বাগানটা আমাদের কি কি সবজি রয়েছে। ওয়েদারটা দেখুন, মেঘ একেবারে অন্ধকার হয়ে এসছে, আর বৃষ্টি তো সকাল থেকে হয়েই চলেছে। মা, কলমি শাকগুলো তো সব পোকা লাগিয়েছে তো। পোকা তুলবো নি, ভালো ভালো তুলবো। কলমি শাকগুলো দেখুন সব পোকা লেগে গেছে, পোকাতে খেয়ে নিয়েছে পাতাগুলো সব। মা এর মধ্যে থেকে এইসব বেছে বেছে তুলছে। এদিকে কিছু ভালো রয়েছে, এই যে বিষ টিস মনে স্প্রে করেনি, ওই জন্য পোকা লাগিয়েছে সব। বাবা তো বীজ দেয়নি, ওই জন্য পোকা। বৃষ্টির সময় একটু পোকা বেশি আসে। মৌসুম্বি লেবুটা দেখুন, আমাদের মৌসুম্বি লেবুর গাছে কি বড় বড় লেবু হয়েছে দেখুন, অনেক লেবু হয়েছে গাছটাতে। নিচের দিকে দেখুন, সব থেকে বেশি লেবু হয়েছে এই গাছের গোড়ার দিকে। সকলে আশা করবে তোমাদের গাছে হাতে লেবু পড়ে আছে না। জানি না এই মৌসুম্বি লেবুগুলো মিষ্টি হবে কি না, এখনো পর্যন্ত খেয়ে দেখিনি। তবে গাছে যে হয়েছে দেখেই কিন্তু ভালো লাগছে। কি সুন্দর দেখুন, গোড়ার দিকে একেবারে ভরে রয়েছে মৌসুম্বি লেবুগুলো। আর এই কটা বেশ বড় হয়েছে ওপরের দিকে। আর এদিকে মা এই যে শাক তুলছে। বেশি শাক তোলার দরকার নেই, 3 লোক আর কত খাবো। বর্ষা আবার আস্তে আস্তে বাড়ছে। বাবা গাই গেল বাবা, তো বাবা ওই যে মাছ আসছে, ওই মাছ ছাড়তে যাবে। মাছ ছাড়তে সেটিটা বাটা মাছ, ওই গেল। কোন পুকুরে ছাড়বে? বলছে উচ্চ বাগানে গেছে। মাছটা লিয়ে আইলে দেখতে ওটিকে যাই। আসেনি বলছে মুসুরি দিয়ে তুলে লেগে। লেবু তুলবো? লেবু তো খাওয়ার মতো হয়নি মনে হয়। ও বড় আছে, এগুলো তুলে নে। মিষ্টি হবে নি তো? ও হবে, মিষ্টি না, একটা তুলো আগে খেয়ে দেখি মিষ্টি হয়েছে, নাহলে সব। মা মৌসুমি লেবুগুলো তুলে নেবে বলছিল,
আমি বলি থাক আগে একটা খেয়ে দেখি, যদি মিষ্টি হয়েছে তাহলে নয় বাকিগুলো তুলবো। তো সেই জন্য এই একটা আপাতত তুললাম। পেয়ারা তুলবো। বর্ষা বাড়ে রে। তো ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে। এদিকে আমাদের পেয়ারা গাছে যে পেয়ারাগুলো বড় হয়ে গিয়েছে সেগুলো মা এখন তুলে নিচ্ছে। এই দেখুন কি বড় বড় পেয়ারা হয়েছে, এক একটা পেয়ারা দেখুন সব কত বড় হয়েছে। আরও আছে তো না মা? এটা 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 খাওয়ার মতো হয়নি এই যেটা, না বাকি আছে? আর একটু বড় হবে না? বৃষ্টি পড়ে রে, দাঁড়া ছাতালেই ভিতরে একটা আছে। দাঁড়া আর কাই? ও আচ্ছা, ওই যেটা না, এই যে দেখুন। মা ভিজি যাবো তো, ছাতা। আর এদিকে আমাদের ছোট্ট একটা পেয়ারা গাছে দেখুন কত, এই গাছটা দেখুন, এই গাছটা আপনাদের কাছে এই মানে এক মানুষ হাইটও না, সেখানে কত পেয়ারা হয়েছে দেখুন গাছের গোড়ায়। এই যে দেখুন একেবারে মাটি থেকে মা দুটো তুলে নিল, তাও একটা মনে হয় মা পচিছে না, দেখি নষ্ট হয়ে গেছে। দেখ এই দেখুন পেয়ারাগুলো মাটিতে লেগেছিল, তার মধ্যে একটা মনে হয় এই দেখুন নষ্ট হয়ে গিয়েছে। এটা ফেলে দিই। বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বাড়ছে। কেটে হয়তো খাওয়া যাবে। চলুন এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাই। মা দেখাও কি সবজি তুললো আর কি লিয়ে আইসো, এদিকে একটু লিয়ে আইসো। মারিচ শাক আছে, কলমি শাক আছে, পেয়ারা, মুসম্বি। আমার তো পেয়ারাগুলো মোটামুটি দেখে ভালোই লাগছে, কি বড় বড় পেয়ারা, অনেক কটা আছে গাছে। যাই হোক সবজি তোলা হয়ে গেছে, এবারে মা গিয়ে আবার রান্না করবে। আমরা তো সারাদিন বাড়িতে বসে থাকি, কিন্তু মার কাজের শেষ নেই। সকাল থেকে আমাদের টিফিন বলুন, তারপরে দুপুরের খাবার, সবসময় মায়ের ব্যস্ততা। তো দেখতে দেখতেই খুব জোর বৃষ্টি চলে এসেছে। আর এই বর্ষার সময় আপনাদেরকে তো দেখালাম যে আমাদের এই গ্রামীণ জীবনযাত্রার ছোট্ট একটা অংশ আপনাদেরকে দেখালাম। আরও প্রচুর কাজ থাকে সারাদিন। তো মা মোটামুটি সারাদিন সকাল থেকেই ব্যস্ত থাকে বিভিন্ন রকম কাজে, মা কেন বাবা কেন সবাই ব্যস্ত থাকে। আর আমি আমার নিজের অফিসের কাজে ব্যস্ত থাকি। তো এইভাবেই মোটামুটি আমাদের সারাদিনটা কেটে যায়। ভালোই বৃষ্টি হচ্ছে কিন্তু। সকাল থেকে জোর বৃষ্টি ছিল, তারপরে মাঝখানে একটুখানি বৃষ্টিটা কমলো, আবার জোর বৃষ্টি এসছে। তো এই হলো আমাদের গ্রামীণ জীবনযাত্রার একটা অংশ। এরপরে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন পরবর্তীকালে, তাহলে এই ধরনের ভিডিও আবার আমি করব। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের সাথে আবারও কথা হবে পরবর্তী ব্লগ ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন। শুভরাত্রি।